হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজ যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে 6ই এপ্রিল রবিবারের ব্লগ, মানে যেদিন রামনবমী ছিল। তো সেই দিন আমরা কি করেছি না করেছি সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আজকে চেষ্টা করব শেয়ার করার। তো দেখো, সকাল সকাল একদম ঘুম থেকে উঠে আমাদের পাশের বাড়ি এক জায়গায় আজকে কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল। তো সেখানেই আমরা চলে গেছিলাম। এই কুমারী পুজো রিলেটেড একটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, তোমরা যারা দেখুনি প্লিজ গিয়ে চেক আউট করে এসো। যেহেতু ছুটির দিন ছিল সেজন্য তো আমি অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই দেখি ওই 9:30 নাগাদ আমার ফোনে একটা ফোন আসে। তোমরা এখন যে মানুষটিকে দেখছো তিনি হঠাৎ করে দেখি সকাল সকাল ফোন করে বলছে, রুম্পা আমাদের বাড়ি এসো, কুমারী পুজো হচ্ছে। তাই ভাবলাম যাই ঘুরেই আসি, কারণ জানো তো আমি সে অনেক ছোটোবেলায়, তখন হয়তো আমার 8-9 বছর বয়স, একবার কুমারী পুজোয় গেছিলাম। তারপরে আমি আর কুমারী পুজো কোনোদিনও দেখিইনি। তাই ভাবলাম যাই গিয়ে দেখি যে কী নিয়মকানুন আছে। বেসিক্যালি রামনবমীর তিথিতে 9 জন কুমারী মেয়েকে দেবী রূপে পুজো করা হয়। তো দেখো এখানে বাড়ির যে কর্ত্রী আছে তিনি কিন্তু প্রত্যেকটা কুমারী মেয়ের পা ধুয়ে তাদেরকে আলতা পরিয়ে দিচ্ছেন। আমি যখন প্রথমবার কুমারী পুজোয় গেছিলাম কুমারী হিসেবে, তখন জানো তো ওই বাড়ির যে মালিক ছিল সে অনেকটাই বড় আমার থেকে, আমার গুরুজন, যখন আমার পা ধুয়ে পায়ে আলতা পরিয়ে দিচ্ছিল খুব হেজিটেট ফিল হচ্ছিল। আর প্রত্যেকটা কুমারী মেয়ের গলায় দেখো এখানে লাল জবা ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে। তারপরে প্রত্যেকটা কুমারী মেয়ের দেখো মাথায় তিলক কেটে দেওয়া হচ্ছে এবং তাদেরকে আরতি করা হচ্ছে। আরতি করা হয়ে গেলে তারপরে সবাইকে দেখো বসিয়ে দিয়েছে খেতে। তো এখানে বেসিক্যালি প্রথমে দেবে হচ্ছে একটা করে লবঙ্গ, সেই লবঙ্গটা নাকি সবাইকে প্রথমে মুখে দিতে হয়। তো সব কটা বাচ্চায় প্রথমে সেই লবঙ্গটা মুখে দিয়েছে, তারপরে দিয়েছে এখানে লুচি আর দিয়েছে পায়েস। তারপরে দেখো সবার হাতে এখানে দিয়েছে দক্ষিণা 11 টাকা করে। অনেকে আছে অনেক রকমের গিফটও অর্পণ করে। আমরা যেমন মন্দিরে গিয়ে দেবদেবীদেরকে আরতি করে পুজো করি, ভোগ নিবারণ করি, দক্ষিণা দিই, ঠিক তেমনই আজকের দিনে 9 জন কুমারী মেয়েকে দেবী রূপে পুজো করা হয়েছে। কুমারী পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত সব নিয়ম দেখে চলো ঠাকুর নমস্কার করে এবার বাড়ি ফেরা যাক। আসার সময় আন্টি আমার হাতে প্রসাদ দিয়ে দিয়েছিল। দেখো প্রসাদে ছিল লুচি আর পায়েস। তো চলো আজ এই রামনবমীর শুভ দিনটাকে আমি সকালবেলা প্রসাদ খেয়েই শুরু করি। আমরা যেহেতু কেউই রবিবার ছুটির দিন ছাড়া বাড়ি থাকি না, তাই জন্য আমাদের যত কাজ করানোর থাকে সেগুলো সব রবিবারই করাতে হয়। তাই আজকে 2-3 জন বাড়িতে আসবে কিছু কাজ করার জন্য, তাই জন্য আমার দিদি এখানে ঝপাঝপ দেখো রান্না করে নিচ্ছে। এখন প্রায় বাজে ওই দুপুর 12:30। তো আমাদের বাড়িতে বলছিলাম না যে কিছু লোক আসবে আজকে কাজ করার জন্য। তো এই যে আলমারিটা দেখছো, এই আলমারিটা না লকটা খারাপ হয়ে গেছে। তো বেসিক্যালি আজকে এই আলমারির লকটাকেই সারাই করানো হবে। তাই জন্য এই 12:30-1টা নাগাদ এই কাকু চলে এসেছেন এই লকটাকে সারাই করার জন্য। তোমরা কিন্তু আবার ভেবো না যে আলমারি সারাতে আসবে বলেই আমরা আজকে সকাল সকাল রান্না করেছি। আসলে আমরা আজকে চিমনি সার্ভিসিংয়ের জন্য কল বুক করিয়েছিলাম। তো সেই দাদাও মোটামুটি ওই 12টা-12:30 নাগাদ চলে এসেছে দেখো আমাদের বাড়িতে। তাই আমার দিদি আজকে সকাল সকাল রান্নাবান্না করে একদম কিচেন ক্লিন করে রেখে দিয়েছিল, যাতে ওনার এসে কাজ করতে কোনো সমস্যা না হয়। আলমারি রিপেয়ার করা আর চিমনি সার্ভিসিং করা একই সঙ্গে হয়ে গেছে। এখন বাজে প্রায় বিকেল 3:30। যেহেতু বাড়িতে 2 জন কাজ করছিল তাদের সামনে তো আর খাওয়া যায় না, তাই আজকে খেতে একটু বেশি লেট হয়ে গেল। আজকে যেহেতু খুব তাড়াহুড়ো করে রান্না করা হয়েছে তাই খুব বেশি আজকে রান্নার পদ হয়নি। আজকে আমার খুব পছন্দের লতি রান্না করা হয়েছে, তার সাথে একটা মাছের তরকারি আর করা হয়েছিল ডাল। জানো তো আমার এরকম পাতলা ডালের থেকেও সেদ্ধ ডাল ভাত দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে, কিন্তু সেদিন তো আর সেদ্ধ ডাল করা হয়নি। তাই আমি এখানে 1 বাটি পাতলা ডাল নিয়েছি, তার মধ্যে এবার লেবু চেপে নিয়ে এই ডালটাকে শুধু শুধু চুমুক দিয়ে খাবো। এটা কিন্তু তোমরাও করে দেখতে পারো, ভাত খাবার পর এরকম ডালের মধ্যে লেবু চিপে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে 1 মিনিটও আর ওয়েট করিনি, ঝপাঝপ যত কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছিলাম আমি আর মা মিলে। তারপরে এখানে আমি দেখো চা তৈরি করছি। আমাদের পাশের বাড়ি এক জেঠু আছেন, তাকে আমরা এই দুপুরবেলা করে চা দিই। তো তার জন্য আমি এখানে দুধ চা রেডি করছি। তো আজকে অন্নপূর্ণা পুজো, তাই তো অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমাদের পাড়ায় এক জায়গায় ইনভিটেশন আছে খাবার অবভিয়াসলি। তো সেখানে যাচ্ছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার সাথে দিদি। তো চলো দেখি সেখানে গিয়ে কী খাওয়া হয়। বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি আর আমার দিদি, কিন্তু রাস্তায় বেরিয়ে পাড়ার সব দিদি বৌদিদের সাথে দেখা হয়ে গেল। তাই সবাই মিলে একসাথেই যাচ্ছি যেখানে খাওয়ানোর আয়োজন করা হয়েছে সেখানে।
রাস্তায় সবাই মিলে যেতে যেতে ডিসাইড করলাম যে যেখানে পুজো হচ্ছে আগে সেখানে যাব মায়ের মুখ দেখতে, তারপরে যেখানে খাওয়ানোর আয়োজন করা হয়েছে সেখানে যাব। আসলে একজনের বাড়ির ছাদের ওপর পুজোর আয়োজনটা করা হয়েছে, তাই দেখো আমরা সবাই এক এক করে এবার ছাদের ওপর উঠে গেছি সিঁড়ি দিয়ে। তো চলো এবার মায়ের মুখ দর্শন করি। দেখো সবাই, মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, কত অপরূপ সুন্দর দেখতে লাগছে না জায়গাটা। মায়ের মুখ দর্শন করে আমরা পৌঁছে গেছি যেখানে খাওয়ানোর আয়োজন করা হয়েছিল সেই গার্ডেনটাতে। অলরেডি এখন প্রায় রাত 9:30 বাজে। তো চলো আগে গিয়ে দেখি কোনো খাবারের জন্য বসার সিট পাই কিনা। আমাদের খুব বেশি ওয়েট করতে হয়নি, আসার সঙ্গে সঙ্গেই দেখলাম একটা টেবিল চেয়ার ফাঁকা আছে, তাই ঝপাঝপ সেখানে বসে পড়েছি খাওয়ার জন্য। তারপরে আমাদের টেবিলে আমাদের সামনে চলে এসেছে পাতা আর গ্লাস। তো এখন আমরা ওয়েট করছি সবাই মিলে যে খাবার কখন আসবে আর খাবো, কারণ যেহেতু অনেকটা রাত হয়েছে তাই সকলেরই বড্ড জোর খিদে পেয়ে গেছিল আমাদের। প্রথমেই দেখো আমাদের পাতে পড়ে গেছে একদম ঝুরঝুরে ভাত, তারপরেই চলে এসেছে লেবু। তার কিছুক্ষণের মধ্যেই আমার পাতে পড়ে গেছে ভেজ ডাল আর তার সাথে একদম ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। চলো এবার খাওয়া শুরু করা যাক, অনেকক্ষণ ধরেই বলছি খিদে পেয়েছে, পাতে যখন ভাত ডাল পড়েই গেছে আর ওয়েট করা কিসের। এবার একটু লেবু চেপে নিয়ে ডালের ওপর ভাতের সঙ্গে এই ডালটাকে খুব ভালোভাবে মাখবো আর একটুকুনি নেব ঝুড়ো আলু ভাজা দিয়ে সেটাকে খাবো। জাস্ট অসাধারণ খেতে লাগে জানো তো আমার এইরকম খাবার। ডাল ভাত খাওয়া শেষ করতে না করতেই দেখো পাতে পড়ে গেছে একদম ঝাল ঝাল ইঁচড়ের তরকারি। ইঁচড় যেন তো আমার খেতে খুব ভালো লাগে, আমার আবার কাঁঠাল খেতে একদম ভালো লাগে না, তাই যতদিন ইঁচড়ের সিজন থাকে আমি চুটিয়ে ইঁচড়ের তরকারি খেয়ে নিই। যেহেতু অন্নপূর্ণা পুজো উপলক্ষে খাওয়ানোর নিমন্ত্রণ করা হয়েছিল, সেই জন্য প্রত্যেকটা পদই ছিল নিরামিষ, তবে প্রত্যেকটা পদের স্বাদ ছিল একদম অসাধারণ। আর আমার তো মনে হয় নিরামিষ পদ যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে তার স্বাদ মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আর এখন তো আমার কেন জানি না মাছ মাংস ডিমের থেকেও নিরামিষ পদ খেতে বেশি ভালো লাগে। তারপরেই দেখো পাতে পড়ে গেছে চাটনি, পাঁপড়, হজমলা আর একটা করে রসগোল্লা। আমার তো চাটনি আর পাঁপড়ের কম্বিনেশনটা দারুণ লাগে। পাঁপড়ের একটা টুকরো ভেঙে সেটাকে চাটনিতে ডুবিয়ে তারপরে খেতে যে কি অসাধারণ লাগে। তোমরা কারা কারা খেয়েছো এরকমভাবে আগে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনো এইভাবে খেয়ে ট্রাই করোনি তারা অবশ্যই একবার খেয়ে দেখো, ভালো লাগবে। আমাদের সবার খাওয়াই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখন বসে ওয়েট করছি। আমার দাদার ছোটো মেয়ে খাচ্ছে, ওর খাওয়া শেষ হলে একেবারে উঠবো, উঠে হাত ধুতে যাব। তো যাক, ও আস্তে আস্তে খাক, আমরা ততক্ষণ একটু ওয়েট করি ওর জন্য। আমাদের তো খাওয়া শেষ হয়ে গেছে, হাত ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা যখন বাড়ি ফিরছিলাম দেখলাম আমাদের পাড়ারই অনেকে আবার খেতে বসেছে, তাই আমরা সবাইকে যাচ্ছিলাম বাই করতে। তো সবাইকে বাই করে আমরা এবার বেরিয়ে পড়ছি আস্তে আস্তে পিকনিক গার্ডেন থেকে বাড়ি যাবার উদ্দেশ্যে। হাজমলার প্যাকেটটা তো আর খাওয়া হয়নি, তাই জন্য সেটাকে হাতে করেই নিয়ে যাচ্ছি বাড়িতে। আমি, আমার দিদি আর পাড়া দুটো যে দিদি বৌদিদের সাথে এসেছিলাম সবার সাথে আবার দেখা হয়ে গেছে। চলো এবার হাঁটা পথে বাড়ি যাওয়া যাক। আমাদের বাড়ির থেকে প্রায় 5 মিনিট মতো হাঁটা পথেই ছিল এই পিকনিক গার্ডেনটা, যেখানে খাবার আয়োজন করা হয়েছিল। তো দেখো চলে এসেছি আমাদের বাড়ির একদম সামনে। তোমরা তো দেখে বুঝতেই পারছো এই মন্দিরটা তোমরা আগেও আমার ভিডিওতে অনেকবার দেখেছো। এখন বাজে প্রায় রাত 10টা। যেহেতু অনেকটাই রাত হয়েছে তাই বাইরে আর বেশি টাইম নষ্ট করব না, কারণ কাল সকাল থেকে আবার সবারই কাজ শুরু। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সবাইকে আবার কাজে যেতে হবে। তাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।